এটি একটি হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা মানুষ ও কুকুরের মধ্যে গভীর সম্পর্কের এক অনন্য উদাহরণ তুলে ধরে। এটি জেরি সাইফ এবং তার আর ডগস অর্থাৎ রেস্কিউ ডগসদের গল্প, একটি বাস্তব ঘটনা যা মানুষ এবং কুকুরের মধ্যে গভীর সম্পর্ক প্রদর্শন করে। এই গল্পে আমরা দেখতে পাই কিভাবে জেরি তার কুকুরদের সাথে একটি অনন্য যাত্রা শুরু করে, যা শুধুমাত্র একটি অ্যাডভেঞ্চার নয়, বরং জীবনের আসল বোঝাপড়া এবং সম্পর্কগুলিকে বুঝতে শেখার একটি পথ। নমস্কার, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পটি শুরু হয় 1993 সালে, যেখানে জেরি অ্যান্টার্কটিকার একটি রিসার্চ বেসে গাইড হিসেবে কাজ করে। এটি একটি এক্সট্রিম পরিবেশ, যেখানে তাপমাত্রা অনেক নিচে নেমে যায় এবং বরফ সর্বত্র ছড়িয়ে থাকে। জেরি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সাথে কাজ করছে এবং তার চুক্তি এই রিসার্চ বেসে। অ্যান্টার্কটিকায় বাস করা নিজেই একটি চ্যালেঞ্জ, তবে জেরিকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তার কুকুরদের সাথে সময় কাটানো। এই কুকুরদের কাছ থেকে জেরি ভালোবাসা, বন্ধুত্ব এবং বিশ্বাসের আসল অর্থ বুঝতে পারে। বিশেষ করে মায়া, যে তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং প্রিয় কুকুর, জেরির সবচেয়ে বেশি ভালোবাসা অর্জন করে। মায়া এবং অন্যান্য কুকুরদের সাথে তার বন্ধুত্বের যাত্রা শুরু হয়। জেরি বলেছিলেন, এই কুকুরগুলো তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং সচেতন। একদিন জেরি এবং তার দলের কাছে একটি নতুন কাজ আসে, যেখানে তাদের এক প্রফেসর রতন ইনগ্রাম এবং ডক্টর ডেভিসের সাথে মেলবোর্নে একটি মেটিওরাইট সংগ্রহ করতে যেতে হয়। এই মেটিওরাইটটি মার্কিউরি থেকে এসে অ্যান্টার্কটিকায় পড়ে। এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যাত্রাটি বেশ কঠিন। প্রফেসর এবং দল বুঝতে পারে যে তাদের যদি সেখানে যেতে হয়, তবে একমাত্র উপায় হলো কুকুরদের সাহায্য নেওয়া। জেরি তার কুকুরদের প্রশিক্ষণ দেয় এবং তাদের কঠিন কাজ করতে শেখায়, যেমন স্লেজে মালপত্র বহন করা এবং তাদের যাত্রার সময় অত্যন্ত কষ্টকর পরিস্থিতির জন্য প্রস্তুত করা। যাত্রা যত এগোতে থাকে, কুকুর এবং জেরিকে বরফের মধ্যে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কুকুররা স্লেজগুলো টেনে উঁচু পাহাড় এবং বরফে ঢাকা রাস্তা পার করতে সাহায্য করে। একসময় স্লেজটি বরফে পড়ে যায়, যা প্রফেসর ডেভিসের জন্য খুব বিপজ্জনক হতে পারত। জেরি কুকুরদের সাহায্য নিয়ে স্লেজটিকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে। এই দৃশ্যটি দেখায় কিভাবে কুকুররা তাদের বুদ্ধি এবং বিশ্বাসের মাধ্যমে মানুষের জীবন বাঁচিয়ে দেয়। কিছুদিনের যাত্রার পর জেরি এবং তার দল একটি জায়গায় বিশ্রাম নেবার জন্য থামে, কিন্তু সেখান থেকে তাদের ফিরে যেতে হয়, কারণ বেস থেকে তাদের কাছে খবর আসে যে কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া খুবই বিপজ্জনক হতে চলেছে। প্রফেসর ডেভিস এবং তার দলকে ভাবতে হয় যে এই যাত্রাটি তাদের জন্য প্রাণঘাতী হতে পারে, কিন্তু জেরি তার কুকুরদের সাথে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রফেসর এবং জেরি বুঝতে পারে যে কুকুরদের ছাড়া এই যাত্রা সম্পূর্ণ হতে পারে না। তাদের যদি ফিরে যেতেই হয়, তবে তাদের কঠোর শীত এবং বরফের মধ্যে দিয়ে যেতে হবে। এই যাত্রায় জেরি বলেন, যদি তোমরা যেতে চাও, আমি তোমাদের সাহায্য করব। এই একটি মুহূর্ত যেখানে জেরিকে তার কুকুরদের পুরোপুরি প্রয়োজন হয়। জেরি এবং তার কুকুরদের যাত্রা অত্যন্ত কঠিন হয়, কিন্তু এটি তার জন্য একটি আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ যাত্রা হয়ে ওঠে। জেরি বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত তার কুকুরদের সাথে আছে, ততক্ষণ সে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে না। তাদের সম্পর্ক শুধুমাত্র একটি যাত্রা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি তাদের জীবনের আসল অনুভূতি। ছবির শেষে একটি সুন্দর স্থান দেখানো হয়, যেখানে জেরি এবং তার কুকুররা বসে তাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারে। এটি একটি আবেগপূর্ণ চূড়ান্ত মুহূর্ত, যেখানে জেরি তার কুকুরদের সাথে তার স্বপ্ন এবং জীবনযাপনের আসল কারণ বুঝতে পারে। সে তার পুরনো জীবনের অভিজ্ঞতা বুঝেছে এবং সে উপলব্ধি করে যে জীবনের আসল উদ্দেশ্য হলো সম্পর্কগুলোকে বুঝতে এবং তাদেরকে নিজের গন্তব্য বানানো। এই গল্পের একটি গভীর বার্তা রয়েছে। এটি একটি শারীরিক যাত্রা নয়, বরং এটি একটি আবেগ এবং আধ্যাত্মিক বিকাশের যাত্রা। জেরি এবং তার কুকুররা তাদের জীবনে একটি নতুন আশা, ভালোবাসা এবং নিবেদন গ্রহণ করেছে। এই গল্পটি শুধু একজন মানুষ এবং তার কুকুরের নয়, বরং তাদের সবার,
যাদের ভালোবাসা এবং নিবেদন বোঝার ক্ষমতা আছে এবং তারা তাদের জীবনের যাত্রায় এটি গ্রহণ করে। ছবির চূড়ান্ত দৃশ্যটি একটি প্রতীক সেই বন্ধুত্ব এবং ভালোবাসার যা মানুষ এবং প্রাণীর মধ্যে থাকে। জেরি এবং তার কুকুররা একসাথে তাদের যাত্রা সম্পন্ন করে এবং তারা বুঝতে পারে যে জীবনের আসল যাত্রা হলো বন্ধুত্বের যাত্রা। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। খুব শিগগির অন্য একটি গল্প নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।